বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। তো ঈদের আগের দিন আমি কিভাবে দুটি ফ্রিজ পরিষ্কার করলাম এবং পুরো বাসাটা কিভাবে পরিষ্কার করলাম, তো তাই আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে একটি ফ্রিজ আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অন্য আরেকটি ফ্রিজ, ডিপ ফ্রিজ রয়েছে, ওইটা আমি পরিষ্কার করে নেব। যেদিন আমি ফ্রিজ পরিষ্কার করি তার আগের দিন ফ্রিজের লাইনগুলিকে অফ করে রাখি, এতে করে ফ্রিজটা পরিষ্কার করতে সহজ হয়, কারণ ফ্রিজের বরফগুলি সহজে গলে যায়, এতে পরিশ্রম হয় না। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের বরফগুলি একদম গলে গিয়েছে আর আমি সহজেই ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি, এতে করে আমার পরিশ্রম অনেক কম হয়। তো তার জন্যে আমি আগের দিন ফ্রিজের লাইনগুলিকে অফ করে রাখি। তো এভাবেই আমি ফ্রিজগুলিকে পরিষ্কার করি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। এর মধ্যে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এবং দুটি ফ্রিজেই একইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজগুলি পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি পুরো বাসাটা পরিষ্কার করে নেব। তো বাসাটা ময়লা হয়ে গিয়েছে অনেক। তো ঈদের আগে বাসাটা পরিষ্কার করে নিলে আমার কাছে অনেক ভালো লাগে এবং বাসার যে জানালা আছে, জানালার পর্দাগুলিও আমি ঈদের আগে ধুয়ে পরিষ্কার করে নিই। এখন আমি প্রথমে বাসাটাকে পরিষ্কার করে নেব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন বাসাটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার ছোটো ছেলেও খুবই বিরক্ত করছিল যে ও বাসা পরিষ্কার করবে। তো এখন আমি পর্দাগুলি আগে খুলে নিয়েছি বাসা পরিষ্কার করে। এখন আমার ছোটো ছেলেও আমার সাথে কাজে হেল্প করছে আমার নিষেধ করার পরেও। তো খুব খুশি হয়েছে এভাবে আমাকে হেল্প করার জন্যে। তো আমি সব বাসা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জানালাটাও একটু ঝেড়ে দিলাম, দিয়ে এখন আমি ফ্লোরটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পুরো বাসাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব জানালার পর্দাগুলি। তো শহরের মধ্যে ছাদে ওঠা যায় না, তো তার জন্য ব্যালকনিতে কাপড়গুলি শুকাতে হয়। তো ওয়াশিং মেশিনে কাপড়গুলি ধুয়ে দিলে খুব সহজেই ব্যালকনিতে কাপড়গুলি শুকিয়ে যায়। তো তার জন্যে আমার বাসায় যত কাপড় আছে সবগুলি কাপড়ই আমি ওয়াশিং মেশিনেই ধুয়ে ব্যবহার করি। তো এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার টাইমে আমার ভাবি কিছু পিঠা তৈরি করেছিল, তেলের পিঠা বা ডুবা পিঠা বলতে পারেন। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে ডুবা পিঠা বলে। এই পিঠাটা ভাবি তৈরি করেছিল আমি যখন ফ্রিজটা পরিষ্কার করি তখন। তো ফ্রিজের মধ্যে দেখতে পেলাম তালের রস, তো ভাবিকে বললাম যে তালের রস দিয়ে কিছু পিঠা তৈরি করেন। তো তখন ভাবি তালের রস এবং নারকেল আর খেজুরের গুড় দিয়ে এই তেলের পিঠাটা তৈরি করে নিল। তো তেলের পিঠাটা দেখতেই পাচ্ছেন, দেখতে যেরকম মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব টেস্ট হয়েছিল আর একদম ফুলকো হয়েছিল, সফট হয়েছিল পিঠাটা। তো অসম্ভব টেস্ট হয়েছিল পিঠাটা খেতে, তো খুবই ভালো লেগেছে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।